তো বেরিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন কি চলছে এই চাকরি বাতিলকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে। পশ্চিমবঙ্গের মানুষ তো এটাকে নিয়ে খুবই চিন্তিত। সেই পরিবারগুলোর কথা ভাবুন যারা যোগ্য অথচ যাদের চাকরি চলে গেছে, যাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, ডিসেম্বর মাসের মধ্যে রিক্রুট হওয়ার কথা বলা হচ্ছে। রাজ্য সরকার যে নোটিফিকেশন বার করেছে সেটাও কিন্তু বাতিল হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এরকমই ভয়ঙ্কর খবর বেরিয়ে আসছে। সেই নোটিফিকেশানটা চাকরিটাও বাতিল হয়ে যেতে পারে। এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটাতে কি কি ভুল ভ্রান্তি রয়েছে সেগুলোকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং উনি এটিও বলে দিয়েছেন একটু ভুল ভ্রান্তিতেই কিন্তু আবারও বাতিল হয়ে যেতে পারে। 2016 ভুল ভ্রান্তি। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে নতুন নিয়োগ বিধি ঘিরে ফের এসএসসি পরীক্ষা বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলেও এবার যে নিয়মে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে উঠছে প্রচুর আইনি প্রশ্ন। আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়েছেন, 2016 সালের নিয়মে না হলে পরীক্ষাটা আবার বাতিল হয়ে যাবে। একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ তুলেছেন, সরকার ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করছে যাতে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া যায়। কি কি বদল এসেছে নতুন নিয়মে? স্কুল শিক্ষা দপ্তরের ঘোষিত 2025 সালের নিয়োগ বিধিতে রয়েছে একাধিক উল্লেখযোগ্য পরিবর্তন। প্রথমত, লিখিত পরীক্ষা 55 থেকে বেড়ে 60 নম্বর করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা 35 থেকে কমিয়ে 10 নম্বর পূর্ব অভিজ্ঞতার জন্য, 10 নম্বর লেকচার ডেমনস্ট্রেশনের জন্য, আর 10 নম্বর কিন্তু যোগ করা হয়েছে। আপনাদেরকে মনে করিয়ে দেই, 2016তে কিন্তু ছিল না পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর, 2016তে ছিল না। আর লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর, এটা কিন্তু সম্পূর্ণ নতুন সংযোজন করা হয়েছে। বুঝতে পারলেন? এসব পরিবর্তন নিয়েই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। বিকাশ রঞ্জনের মতে 2016 সালের নিয়মের বাইরে গেলেই পরীক্ষা বাতিল হবেই। কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষোভ। সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, সরকার চাকরি দিতে চায় না, ডেমনস্ট্রেশন আর মৌখিক পরীক্ষার নম্বর বাড়িয়ে অযোগ্যদের চাকরি দেওয়ার চেষ্টা চলছে। যোগ্য অযোগ্যদের তালিকা আদালতে দিলে সমস্যাই থাকতো না। শিক্ষক সংগঠনগুলোর আপত্তি রয়েছে। তারা কি বলছে না, বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, নতুন নিয়মে চাকরি হারাদের কিছু সুবিধা হলেও নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন। এসএসসি ইচ্ছা মতো নম্বর দেওয়ার সুযোগ পাবে, এতে আবার মামলা হলে নিয়োগ প্রক্রিয়া আবার আটকে যাবে। এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ ফের অনিশ্চয়তার মুখে। বন্ধুরা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষক মহল থেকে রাজনৈতিক শিবির সারা রাজ্য। বাচ্চাদের কি করে উন্নতি হবে? নতুন নিয়োগ বিধি রদ না হলে আদালতের দ্বারস্থ হওয়া অনিবার্য মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই করে করে কিন্তু পিছিয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া। আর 2016 সালের নিয়মের বাইরে গেলেই পরীক্ষাটা আবার বাতিল হতে পারে বলে আশঙ্কা করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর 2016 সালের বাইরে কিন্তু অনেক পরিবর্তন করা হয়েছে। সবথেকে মুখ্য পরিবর্তন এটাই যে 55 থেকে বেড়ে 60 নম্বর লিখিত পরীক্ষায় দেওয়া হচ্ছে। আর শিক্ষাগত যোগ্যতা 35 থেকে কমিয়ে 10 নম্বর করে দেওয়া হয়েছে। পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর করা হচ্ছে, যেটা 16তে ছিলই না। তাছাড়াও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর নতুন করে সংযোজন করে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এই হলো টোটাল আপডেট। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান। আপনি কি ভাবছেন এই বিষয়টি নিয়ে, কি হতে পারে? আর বিকাশবাবুর কথাটাই কি সত্যি হতে পারে বলে আপনিও আশঙ্কা করছেন, সেটাও কমেন্টসে জানাবেন। পরের ভিডিও নিয়ে ফিরে আসছি। প্রত্যেকে ভালো থাকুন, প্রিপারেশন করুন। ধন্যবাদ।